সিপিএমের পর তারপরে কিছুদিন ওই মেদিনীপুরে ছিলাম 8 বছর, 8.5 বছরের মতো লিবারেশন করতে। তারপরে যখন বাড়ি আসি, বাড়ি এসে আর ওই এনকেএসএস কৃষক মজদুর সংগ্রাম সমিতি করতাম। একটা পুরানো কেস ছিল, সেই কেসে পুলিশ আমাকে ধরে, ওয়ারেন্ট কেসে। কি কেস ছিল? পুরনো কি কেস ছিল? ওই জঙ্গলের গাছ কাটা কেস ছিল। আচ্ছা, জঙ্গলের গাছ কাটা কেসটা দিয়েছিল ওই জঙ্গল সমন্বয় সমিতি আমরা করেছিলাম। সমিতির দাবি ছিল যে আমাদের যেহেতু অগ্রণী ভূমিকা জঙ্গল আমরা রক্ষণাবেক্ষণ করছি, আমাদের 75 ভাগ দিতে হবে। সরকার 75 ভাগ দিতে রাজি নয়। তখন আমাদের দাবি ছিল যে আমরা আর 25% দিলে স্ট্যান্ডিং অবস্থায় দিতে হবে, আর কেটে কেটে বিক্রি করে দিলে 75% দিতে হবে। সরকার রাজি হয়নি। তখন আমরা ডেপুটেশন দিয়েছিলাম। এইটাই হলো ওদের ঈর্ষা, ষড়যন্ত্র করে তখন ওই জঙ্গলের একটা চুরির কেস আমাকে দিয়ে দিল। সেই চুরি কেসটা আমি জামিন হয়েছিলাম। জামিন হওয়ার পর হাজরাত দিতাম। এখন রেকর্ডটা হাকিমের কাছ না আসার ফলে হাজরাত দেওয়া হয়নি। তখন বেলটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যাওয়া ওয়ারেন্ট কেসে আমাকে ধরে। ওই ওয়ারেন্ট কেসে ধরে ওই ঢেঙ্গাচলে ধরে। ওয়ারেন্ট কেসে ধরে আমাকে শালবনি চালান দেয়। শালবনি একদিন রেখে তার পরের দিনে আমাকে নিয়ে যায় মেদিনীপুর। মেদিনীপুর থেকে রিমান্ড করে ঘুরিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর আমি অসুস্থ হয়ে পড়ি। মেদিনীপুর জেলে 8.5 মাস থাকার পর বেল হয়ে বেরায়। বেরানোর পর ওই জেল গেট থেকে আবার কোতালি পুলিশ ধরে। কোতালি পুলিশ ধরে আবার চালান দেয় আপনার রানীবাঁধে। ওই চালান দেওয়ার পর ওইখানে 4-5 দিন থেকে বেল নিয়ে বাড়ি আসি। ফার্স্টটা এসে খুব হাঁকাহাঁকি কপাল ধাক্কাধাক্কি করছে। বাড়িতে কেউ থাকে না। আমি 3টা ছানা নিয়ে শুয়ে আছি। রাত 2টার সময়। 2টার সময় আসে বলছে, হ্যাঁ তোমার বাড়ির লোক কোথায় আছে? আমি বলছি আমার বাড়ির লোক নেই। হ্যাঁ তুমি মিছা কথা বলছো করে খুব ধাক্কাধাক্কি আমার গায়ে টানাটানি খুব করছে। মেদিনীপুরে দিয়েছিল 3টা কেস, ঝাড়গ্রামে একটা, 4টা, রানীবাঁধে দিয়েছে একটা। এগুলা ওই জনযুদ্ধের কেস দিয়েছে। বন্দুক নিয়ে তাড়া করেছে, এদের কাছে কাগজপত্র পাওয়া গেছে, বন্দুক পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি এইসব মিথ্যা কেস। পুলিশ 2জন ধরছিল, 2জন দুধারে ধরেছিল। আমার ধরে এইখানে আমি দাঁড়িয়ে রয়েছিলাম। এইভাবে ধরে রেখেছিলাম। ধরে রেখে আর ছেনাগুলা ভয়ে তো খুব কাঁপছে। তখন মানে আমিও কাঁপছি ভয়ে। অখণ্ড সংহিতা লেগেছে, ভাগবত গীতা নিয়ে গেছে, আপনার রেকর্ড, তারপর আপনার দলিল, আলুর বন আর পিআরএলের কাগজপত্র। না, ফেরত দেয়নি। উইদাউট সিজার লিস্টে নিয়ে গেছে। জনের স্ত্রী দিয়ে ওইভাবে মানে তুলে নিয়েছি। দিয়ে আবার নানা রকম করে টানা হেঁচড়া করে মোটামুটি শাড়ি টাড়ি সব খুলে দিয়েছিল। আচ্ছা, ওইভাবে আমাকে নিয়ে এসেছিল এখানকে। ঘর থেকে মানে চক পর্যন্ত নিয়ে গেছিল। ওই অবস্থাতে শাড়ি টাড়ি সব খোলা ছিল, আর বাচ্চা কাঁদছে। লেডিস পুলিশ আছে, নিয়ে গেল। নিয়ে যেতে আমরা বলছি কোথায় যাবো, আমরা কি জানি, আমরা তো কিছু জানিনি। আমরা বাড়ির বউ মানুষ, সঙ্গে সঙ্গে কোতালি থানা ট্রান্সফার করে দিল। এখানে রাখলো সবাইকে। 8 জনকে। 5 জন ছিলাম আমরা। 5 জন। কোন 5 জনকে প্রথম অ্যারেস্ট করলো? প্রথমে আমরা 3 জন। আরে নামগুলো বলে দাও। পুষ্প মাহাতো। হ্যাঁ, পুষ্প মাহাতো। পুষ্প, হ্যাঁ। তারপরে নেবু মাহাতো। আচ্ছা, তারপরে উষা মাহাতো। বুলু না, বুলু করুণাশীল আর পঞ্চমীশীল। করুণাশীল আর পঞ্চমীশীল, এই 5 জনকে একসাথে অ্যারেস্ট করে কোতোয়ালিতে নিয়ে গেল। হ্যাঁ, বাকি 4 জনকে তারা তো ঘুরে যায়, কোর্টে সিলিন্ডার হয়েছে। তাদের
কোটায় সিলিন্ডার হয়েছে, তাদের নাম ছিল তো, তাদের ওয়ারেন্ট ছিল। ও তাদেরকে এখান থেকে নিয়ে যায়নি? ওকে তারপরে একজনকে নিয়ে গেছিল যে লক্ষ্মী মাহাতো বলে, আর একজনকে পরে একজনকে একাই নিয়ে গেছিল, একজনকে পরে। এই সাইডটা কাজ করতে তো খুব কম পারেনি। আমার পিসি বাড়িতে ঘুমায় রয়েছিল, তখন আমার পিসিকে বলছি কি যে কপাটটা খুলো না, তখন আমার পিসি বলছে কে, তখন বলছে আমরা, তখন আমার পিসি না বলতে বলতে ওরা তৎকার গোড়ায় কপাটটা খুলিয়ে দিয়েছে। গোড়ায় কপাটটা খুলে দিতে পর যাই আমার পিসি বলছে তোমার বলছে এটা তো তোমার এটা বড় বেটার ঘর, তখন বলছে হ্যাঁ, বলছে রঞ্জিত কালিন্দি কোথায় আছে, তখন বলছে আমি কোথায় আছে জানি না, তখন বলছে তুমি সব জানো, বলছে তুমি লেখা, তখন আমার ওই ঘরটা তখন গহনায় কপাটটাকে দিল ভাঙিয়ে দিতে পর আমার পিসি বাড়িতে ঢুকলো। তারপর আমার ওই যে দাদাটা ওই বাড়িতে শুয়ে রয়েছিল, ওকে যাই করে হুঁচড়ি করছে, বলছে চ বলছে তোকে গাড়িয়ে তুলব। তখন আমরা সে টানো নিয়ে সে ওষুধ টাঙ্গা ছিল উপরে, ওষুধ কিনে আমরা প্রেসক্রিপশন গেলে দেখাই নিয়েছি, ততক্ষণ পুলিশে মানে নাই। তারপরে এরকম ফুলের বাঁশি বাজে, ফুলের বাঁশিটা বলছে কোথায় পালায়, তখন বলছি কি, তখন আমার দাদা বলছে গেলে গলায় আর মালা রেখেছে, তুমি এদিকে ইয়া করো আর গলায় মালা রেখেছে। তখন আমাকে বলছে আমি ঘুমিয়ে রয়েছিলাম, আমাকে বলছি এটা বেটি ছিল না বেটা ছিল, তখন আমার পিসি বলছে যে আমার ভাইজি ওঠায়, ওই করতে আমার কাপড়টাকে খুলে একবারে ছিঁড়িয়ে দিল, আমার পিসির হাতটা মোচড়া এনে দিতে পর তারপরে আমার বউটাকে যাই বলছি কি, বলছে তোমরা সব জানো, তোমরা লেখা, তোমরা এমসিসি পার্টি করো নাই, তখন আমরা বলছি না আমরা পার্টি ফুটি করিনি। আমার পিসির হাতটা যতটা মোচড়া নিল আমাকে এখানে দুটো মারিয়ে দিল আর কাপড়টা ছিঁড়ে দিলে, চাদরটা নিয়ে চলে গেছে পুলিশে। তখন আমরা বলছি তোমরা বলছে 5-6 জন ভিতরে ঢুকিয়েছিল পুলিশ, আমরা বলছি তোমরা কোথাকার বটাও, তখন বলছে আমরা যুদ্ধাকারেই বা হলে তো কি দেখার কি আছে, বলছে গাড়ি উঠছি শুট, তখন বলছি তোরা ঘরটাই কোপারটা টানি দিল, বলছে তোরা ঘরের এখন বাইরে হাত পাবি না, আমরা ঘরের বাইরে আনি যাই করে আমার যে পিসির বিটিকে বেহুলাকে ওকে যাই তুলিয়েছে, ওকে আগেই তুলিয়ে নিয়ে করে আর গেছে। তখন মাসের এই মাস পড়বে, চৈত মাসেই তখন ছিল, রবিবার দিন থাকে, সে তখন ওকে তুলে নিয়ে করে আর ওকে বাঁকুড়া চালা দিয়েছে, আগে রানীবান্ধকে নিয়ে যাই মারপিট করিয়েছে, তারপরে বাঁকুড়া চালা দিয়েছে। রাত ভোর দিকে পুলিশ এসছে, আসার পর বাড়িতে হাঁকাছে যে কে আছে বাড়িতে, আমি বললাম আমি আছি, বলছি বেরাও না দিদি, বলছি আমি খুব অসুবিধায় পড়ে গেছি, আমাকে অমুক সহিসের ওদের সহিসের বাড়ি দেখাই দেবে, যাও দুলো সহিসের। আমি বললাম না দাদা, আমি রাত্রেবেলা তো আমি লোকের বাড়ি দেখার যাবো না। বলছে না আমি খুব অসুবিধা, আমি কী অসুবিধায়, বলছি বাঁকুড়া থেকে আমি পেশেন্ট নিয়ে এসেছি, চলো তাহলে আমি ঠিক আছে আমি দুয়ার থেকে দেখাই দিচ্ছি, তুমি যাও। দিয়ে এইখান থেকে যখন বেরিয়েছি তখন দেখছি টবা করে একটা মহিলা পুলিশে হাতে ধরেছে, ধরার পর আমি সায়াটা ব্লাউজটা পরা আছে, কাপড়টা ধরা আছে গায়ে, এইভাবে আমাকে নিয়ে গেল। আমরা দেখুন আমাকে কীভাবে নিয়ে যাচ্ছে।